মূসা নবী এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে সরাসরি কি বলতেন, আল্লাহর সাথে সরাসরি কি বলতেন, এটা সবাই জানতো। এবার মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এমন সময় একজন ধনী ব্যক্তি, ওনার উম্মতের মধ্যে একজন ধনী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, এত সম্পদ আমি রাখতেও পারছি না, জমা রাখতেও পারছি না, কন্ট্রোলও করতে পারছি না, আল্লাহকে একটু কথা হলে আল্লাহকে একটু বলবেন আমার সম্পদ যেন একটু কমাই দেয়, আমার সম্পদ যেন একটু কমাই দেয়, আমার এত সম্পদের দরকার নেই। কিছু দূর যাওয়ার পরে আরেকজন একদম ফাটাছিড়া কাপড়ওয়ালা একজন উম্মত এসে মূসা নবীকে বললেন, ও মূসা নবী, আল্লাহকে একটু বলবেন আমাকে আর কত কষ্ট দিবে, আমাকে আর কত ক্ষুধার্ত রাখবে, আমাকে আর কত কাপড় ছাড়া রাখবে, আমাকে আর কত কষ্ট দিবে, আল্লাহকে একটু বলবেন আমাকে যেন একটু টাকা পয়সা বাড়াই দেয়, ধন সম্পদ বাড়াই দেয়। তাহলে দুইজন বান্দার দুই রকমের আবদার নিয়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন। এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, এখানে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। এবার মূসা নবী আল্লাহ দরবারে ওই প্রথম বান্দার পক্ষ হয়ে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি অনেক নিয়ামত দান করেছো, সে বলছে এখন আর তার সম্পদের দরকার নাই, যথেষ্ট হয়েছে, এখন আল্লাহ তুমি তাকে আর সম্পদ দিও না, তার একটা আবদার। এবার আল্লাহ পাক বললেন, ওই ধনী বান্দাটাকে বলবা আজকে থেকে সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। প্রথম জনের উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় জনের পক্ষ হয়ে যখন মূসা নবী বললেন, এবার আল্লাহ পাক বললেন, ওই বান্দাকে বলিও সে যেন সর্বাবস্থায় আমার শুকরিয়া আদায় করা শুরু করে, আমিও নিয়ামত বাড়ায় দেওয়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। এবার মূসা নবী তুর পাহাড় থেকে নেমে আসলেন, ওই গরিব ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হলো। এবার ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকে বললেন, আল্লাহ তোমাকে বলেছেন সবসময় শুকরিয়া করতে। সে উত্তর শুনে বলে, ও মূসা, শুকরিয়া করার জন্য আমার আছে কি? নাউজুবিল্লাহ বলবেন না, আমি যে আল্লাহ শুকরিয়া আদায় করবো আমার আছে কি? আমার তো কিছু জান না, ইতার হাম্মা জান্না বাড়ি তো সয়া সুযোগ পাই আরাম দেয়, আমি শুকরিয়া আদায় করবো কি নি? আমার তো নাই, কিছু নাই। মূসা নবী বলে যে তোর কখনো হবেও না, তুই যদি চালাক হতি এই কথাটা শোনার সাথে সাথে এটা বলতে পারতি, আল্লাহ আমাকে হাত তো দিয়েছেন ধরার জন্য, পা তো দিয়েছেন হাঁটার জন্য, চোখ তো দিয়েছেন দেখার জন্য, যাক অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার বাড়া শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। সে বুঝতে পারে। এবার এবার হযরত মূসা আলাইহিস সালাম ওই ধনী বান্দাটার কাছে গেল, যাওয়ার পরে বলে, আল্লাহ তোমাকে বলেছে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে, তোমার রিজিক দেওয়া বন্ধ করে দিবে, কমাই দিবে, সম্পদ কমাই দিবে। এবার সেই ব্যক্তি কি বলে, ও মূসা, যখন আমার কিছু ছিল না তখন আমার রবের প্রশংসা করতে আমি ভুলি নাই, আজকে তোমার সব আছে, কিভাবে সেই রবের প্রশংসা আমি ভুলবো আপনি বলেন।